সো আমাদের হচ্ছে লোকাল হোস্ট দেন শিখন। ওকে, সো আমাদের থিম ডেভেলপমেন্টের আমরা কতটুকু করছিলাম? আচ্ছা, এই যে টাইটেল ইমেজ এগুলো কিভাবে শো করাতে হয় এগুলো দেখছিলাম, তাই না? পোস্ট পর্যন্ত। আচ্ছা, সো এখন আমরা যেটা করব, আমাদের একটা ডিজাইন আমরা আজকে হচ্ছে থিম ডেভেলপমেন্ট করব। তো একটু দেখি, আমাদের এখানে একটা ডিজাইন ডাউনলোড করে থাকার কথা। এই যে এটা, সাপোজ এই ডিজাইনটা যে পেজগুলো আছে এবং যেরকম দেখতে, আমরা যদি index.html ওপেন করি তাহলে দেখতে পারবো যে এটার সেম যে জিনিসগুলো আছে, এই যে দেখেন এটা, তারপরে এটা, তারপরে যে মেনু গুলা, হ্যাঁ, মেনুর এই পেজ গুলা, যে কন্ট্যাক্ট আছে, ঠিক আছে, তারপরে পেজ গুলা, তারপরে যেখানে সাইড বার আছে এগুলা ডাইনামিক করা, এখানে সার্চ আছে। অ্যাকচুয়ালি এই টেমপ্লেটটার সবকিছুই আমরা হচ্ছে দেখবো ডাইনামিক করে, ঠিক আছে, পার্ট বাই পার্ট। সো এটাকে এখন আমরা থিম বানাতে চাইলে কি করতে পারি, এই 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 টেমপ্লেটটাকে থিম বানাতে চাইলে কি করতে পারি? তো আমরা যেটা করব সেটা হচ্ছে এইগুলার যে যতগুলো ফাইল আছে এখান থেকে সবগুলা আমি কপি করব। এই গোটা ফাইলটা নিচ্ছি না, কপি করব। কপি করে আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে যে যেখানে আমরা কাজ করব, অর্থাৎ যে ডিরেক্টরিতে, সো ইশিখন, এই যে এখানে, তারপরে ওয়ার্ডপ্রেস, কন্টেন্ট, থিমস। এবার এখানে আমাদের একটা ফাইল বানাতে হবে যেটা আমাদের থিমের নাম দিতে যাচ্ছি। সো আমাদের এই থিমটার নাম কি দিতে যাচ্ছি? মনে করেন এই থিমটার নাম আমি দিতে যাচ্ছি কাস্টম থিম। কাস্টম থিম। তো আপনারা হচ্ছে টেমপ্লেটের যে নামটা সেটাই দিবেন অলওয়েজ, যে টেমপ্লেটের নামটা ওটাই দিবেন। আমি এখানে নিজস্ব দিচ্ছি কাস্টম থিম। তো এবার কাস্টম থিমের মধ্যে এবার সব ফাইলগুলা কিন্তু আমি নিয়ে চলে আসছি। ওকে, সব ফাইলগুলাই কপি করে নিয়ে আসছি। ওকে, এখন আমরা যদি আমাদের ডিরেক্টরিতে যাই, এই যে আমরা ওয়ার্ডপ্রেসটা কোথায় নিয়ে আসছি, এখানে, তাই না? তো এখান থেকে ডাব্লিউপি অ্যাডমিন একটু যাই, অর্থাৎ অ্যাডমিন প্যানেলে যাচ্ছি। ওকে, সো এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে বা থিমস এর মধ্যে গেলে এই যে দেখেন আমাদের এই থিম গুলো অ্যাক্টিভ অবস্থায় আছে, কিন্তু একটু নিচে গেলে এবার একটা ব্রোকেন থিম দেখাচ্ছে। আমরা যে যে ফোল্ডারটা বানাইছি এই ফোল্ডারের মধ্যে সে এগুলো পাচ্ছে না, যে একটা থিম বানাতে গেলে কি কি জিনিসপত্র লাগে। তো আমরা এর আগেও দেখেছি একটা থিম বানাতে গেলে আমাদের লাগবে index.php আর style.css, তাই না? কিন্তু আমরা আমরা যেই জিনিসটা করছি এখন, এখানে কোথাও index.php ও নাই, style.css ও নাই, তাই না? তো এখানে দেখেন index.html নামের একটা ফাইল আছে, এটাকে আমরা index.php বানাই ফেলবো। কি করব? index.php বানাই ফেলবো। ওকে, একটা ফাইল হয়ে গেছে ক্রিয়েট করা। এবার আমাদের যেটা করতে হবে, আরেকটা লাগবে ফাইল, কি নাম? style.css। অর্থাৎ এখানে আমি নেব style.css। ওকে, দুটো ফাইলই হয়ে গেছে না আমাদের? দুটো ফাইলই হয়ে গেছে যখন, তখন আমাদের এবার এখানে যদি রিলোড দিই, এবার আমাদের থিমটা চলে আসার কথা। এখানে ব্রোকেন থিম বলে নাই, এবার উপরে আসি, এই যে দেখেন কাস্টম থিম চলে আসছে, তাই না? চলে আসছে। তো এবার আমরা style.css এর মধ্যে সুন্দর মতো নাম টাম গুলো সবকিছু আমরা হচ্ছে যে দিতে পারি। তো ওটা করি, এবার style.css টা ওপেন করি।
সো এই যে আমাদের হচ্ছে style.css, এবার এখানে আমরা কি লিখবো, প্রথমে পিএসপিটা স্টার্ট করব, তারপরে এখানে আমাদের কি করতে হয়, কমেন্ট আউট করতে হয়, তাই না? তারপর এই জায়গায় লিখতে হয় থিম নেম, দেন থিম নেমের মধ্যে আমাদের থিমের নামটা দিতে হয়। সো আমরা দিতে চাচ্ছি কি কাস্টম থিম, তারপরে আমরা এখানে অথর দিতে পারি, কে বানাচ্ছে থিমটা। সো আমি এখানে আমার নাম দিয়ে দিলাম সাপোজ। তারপরে আমরা দিতে পারি অথর ইউআরআই, অথর ইউআরআই অর্থাৎ অথরের অ্যাড্রেস। তো এখানে আমরা দিব http:// দেন আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। ওকে, ডট মি। আচ্ছা, তারপরে এখানে আমরা একটা ভার্সন সেট করতে পারি, ভার্সন সাপোজ 1.0, আবার উপরে চলে গেছে 1.0। ওকে, নাও সেভ। সেভ করলে এবার এই সব ইনফরমেশন গুলা আমরা দেখতে পাই কিনা সেটা একটু দেখি। তো এবার এখানে একটা রিলোড দেন। এই যে এটা না, সরি, এই যে ঠিক আছে, কাস্টম থিম, তারপরে যে থিম ডিটেইলস এ গেলে যে রায়হান ইসলাম, এখানে ক্লিক করলে ওই অ্যাড্রেসে চলে যাবে, যে ভার্সন, এখানে আপনারা চাইলে ডিসক্রিপশন দিতে পারেন। ওকে, তো আমাদের ইচ্ছা মতো ইনফরমেশন গুলো দিতে পারি আমরা, নো প্রবলেম। আচ্ছা, এবার আমরা যেটা করব, এটাকে যখন অ্যাক্টিভ করব, এই থিমটাকে এবার আমরা অ্যাক্টিভ করতেছি, তাহলে কি দেখতে পারবো, দেখেন সাইটে শুধু HTML আর CSS, মানে কন্টেন্ট ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না। ওই ডিজাইনটা কিন্তু পাইনি, আমাদের এই ডিজাইনটা পাইছে, পাইনি। এর রিজনটা কি, না পাওয়ার রিজনটা কি, কি হতে পারে রিজনটা কি, না পাওয়ার রিজনটা কি, মানে ডিজাইন পাইনি কেন? বুটস্ট্র্যাপ ডিজাইন না পাওয়ার কারণ, কেন বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপ কি ক্ষতি করছে? ছবি দেন নাই, আমি ছবি দিই নাই তাই ডিজাইন পাইনি, এটা কোনো কথা হইলো? লিঙ্ক করতে হবে, রাইট। আমরা যখন নরমালি আমাদের হচ্ছে যে টেমপ্লেট দেখেছিলাম, একটা এমনি থিম বানাইছিলাম আর একটা, ওখানে কিন্তু style.css বা যে সিএসএস ফাইল গুলো ছিল সেগুলো লিঙ্ক করাইতে হতো কিভাবে, আমাদের যেরকম নরমালি HTML ফাইলে লিঙ্ক থাকে ওরকম লিঙ্ক করলে এই সার্ভারের মধ্যে লিঙ্কটা পাবে, ওটা আমি দেখাইছিলাম না। সো আমি যদি এবার পেজ সোর্সে যাই, পেজ সোর্স মানে এই কোডের পেজ সোর্সে যাই, এই যে দেখেন এখানে যে লিঙ্ক গুলো আছে, যে style.css, এখানে ক্লিক করলে যাচ্ছে লিঙ্কে, তার মানে লিঙ্ক কি পাইছে, সিএসএস ফাইল পাইছে? সিএসএস ফাইল তো পাইনি, তাহলে লিঙ্ক, তাহলে আমাদের ডিজাইনটা পাবে কেন? সিএসএস তো পাইনি, এজন্য ডিজাইন পাইনি, শুধু HTML পাচ্ছে। ব্যাপারটা হচ্ছে এরকম। সো আমরা যদি index.php টা এবার ওপেন করি, এই যে index.php, এটা কি তো index.html ছিল, এটাকে পিএসপি বানাইছি। তো এটাকে যদি আমি ওপেন করি, এই যে দেখেন এখানে যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা তো ঠিক মতো কাজ করতেছে না। সো এই লিঙ্কটাকে প্রপারলি কাজ করানোর জন্য আমাদের কি লিখতে হবে, যেহেতু গোটা সার্ভারের মধ্যে আমি আছি এখন এই ডিরেক্টরিতে, তো এই ডিরেক্টরি পর্যন্ত আমাকে এই ফাইলটা পাওয়াইতে হবে না? তো আমরা এখানে কি লিখবো, একটা ফাংশন লিখবো এটা পাওয়ানোর জন্য। কি ফাংশন লিখবো? ইকো গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, এটার মাধ্যমে আমি যে ডিরেক্টরিতে আছি সেই ডিরেক্টরিটা অটোমেটিক্যালি এখানে বসে যাবে, দেন style.css। ওকে, এবার পেয়ে যাবে, এবার এই লিঙ্কটা পেয়ে যাবে। সো এবার যদি আমি সাইটটা রিলোড দিই, এবার দেখেন ডিজাইনটা পাই কিনা, কই কিছুই তো পাইনি মনে হচ্ছে।
কোনো কন্টেন্ট পাইছে? আচ্ছা, এখানে কোন একটা আমরা ইরর করছি, ফাংশনের ইরর, যার কারণে কোনো কন্টেন্টই আসে নাই। ওকে, কি ইরর করছি? কি ইরর করছি? আহ, এখানে তো ঠিকঠাক মতোই আছে মনে হচ্ছে ফাংশনের নামটা। গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই। আচ্ছা, আমরা এখানে দেখি কি বলতেছে তারা। কল টু আনডিফাইন্ড ফাংশন গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরএল লিখেছি, ইউআরআই লিখিনি। হ্যাঁ, এই জন্য সমস্যাটা। এই যে এখানে ইউআরএল হয়ে গেছে, ইউআরআই হবে। এবার রিলোড দেন, এবার পাবে। এই যে দেখেন, একদম আমাদের ডিজাইন যেটা ছিল সেই রকম পেয়ে গেছে, মানে এটা সিএসএস ফাইলটা লিংক পাইছে। তো এবার যদি আবার আমি পেজ সোর্সে যাই, এই যে দেখেন এবার লিংকটা কি আছে, এইচটিটিপি লোকাল হোস্ট ইশিখন, তারপরে আপনাদের ব্যাচের নাম, ওয়ার্ডপ্রেস, কন্টেন্ট, থিম, তারপরে যে আমরা যে থিমটা বানাচ্ছি কাস্টম থিম, ওর মধ্যে স্টাইল ফোল্ডার, তার মধ্যে স্টাইল আছে। সো আমাদের এর আগে ছিল শুধুমাত্র স্টাইল আর স্টাইল ডট সিএসএস, যার কারণে লিঙ্কটা পাচ্ছিল না। আমাকে পুরো পার্টটা দিতে হবে, তারপরে কিন্তু লিঙ্ক পাবে। যেহেতু এখন আমরা সার্ভারের মধ্যে যাচ্ছি, কাজ করতেছি, তো পুরো পাথ দেওয়ার জন্য আমরা কি লিখবো, এই ফাংশন। ওকে, গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই হয়ে গেছে আমাদের। এবার আমরা এই ফাইলটা নিয়ে আর একটু কাজ করব, যেমন হচ্ছে এটার কিন্তু দেখেন আমরা সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে কাজ করব। সো এখানে হেডার অংশ কতটুকু, হেডার অংশ, হেড পার্ট। সো এই যে এখান থেকে এত দূর পর্যন্ত কিন্তু হেড পার্ট। আমি যদি দেখাই, তাহলে হচ্ছে যে এখান থেকে এই এত দূর পর্যন্ত হেডার অংশ। হ্যাঁ, এটা প্রত্যেকটা পেজে যাবে, অর্থাৎ প্রত্যেকটা পেজে পাবে। অর্থাৎ আমরা যদি চেক করি, সাপোজ মনে করেন যে এক্সাম্পলস দেখেন, এই যে এটা এখান থেকে এতটুকু কমন, এ পেজ এই যে এখান থেকে এতটুকু কমন, অ্যানাদার পেজ এখান থেকে এতটুকু কমন, আবার নিচে ফুটার এই যে এতটুকু কমন, প্রত্যেকটা পেজে আছে, প্রত্যেকটা পেজে। খালি চেঞ্জ হচ্ছে কতটুকু, এই মাঝখানের এই কন্টেন্ট চেঞ্জ হচ্ছে। ভালো করে লক্ষ্য রাখেন, উপরে এই যে সাইড বার, এটা কিন্তু থেকেই যাচ্ছে, তাই না? সো এগুলাকে আমি এখন সেপারেট করবো, অর্থাৎ আলাদা আলাদা করে ফেলবো, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। কিভাবে আলাদা আলাদা করব, আমি এখানে ঢুকে দেখব যে হেডার অংশ কতটুকু, ফুটার অংশ কতটুকু, এগুলা সব আলাদা আলাদা করে ফেলবো। তো মেনু পর্যন্ত আমাদের হেডার অংশ, তাই না? মেনু, মেনু অর্থাৎ আমাদের মেনুটা হচ্ছে যে এটা হচ্ছে ইউজফুল লিংক, এটা সাইড বার অংশ। এই যে আমাদের এই যে এতটুকু কন্টেন্ট হেডার, এই যে এখান থেকে আমাদের হেডার অংশ। হ্যাঁ, আর এই যে মেনুটা। তো এই যে এতটুকুন কোড এখান থেকে বাদ দিয়ে দেবো, এখান থেকে কি করব, বাদ দিয়ে দেবো, এখানে রাখবো না। কি করব, এতটুকু, এতটুকু এখানে একটা ফাইল বানাবো নতুন করে, নাম দেব হেডার ডট পিএসপি, হেডার ডট পিএসপি। ওকে, হেডার অংশটুকু হেডারের মধ্যে রাখতেছি আমাদের কাজগুলো সুন্দর করার জন্য, সাজিয়ে গুছিয়ে লেখার জন্য। এবার এখানে এতটুকু রেখে দেবো। ওকে, এখন তাহলে এই যে ইন্ডেক্স ডট পিএসপি তে এখানে তো আমাদের লাগবে এই ফাইলটাকে লিংক করাইতে। এই ফাইলটাকে লিংক করাবো কিভাবে, এখানে জাস্ট ছোট্ট একটা ফাংশন ইউজ করব। ফাংশনের নাম হচ্ছে গেট হেডার, গেট হেডার। এটার মাধ্যমে কি করবে, এটার মাধ্যমে দেখবে যে হেডার ডট পিএসপি নামের কোনো ফাইল আছে কিনা। যদি হেডার ডট পিএসপি ফাইল থাকে তাহলে সেটাকে এখানে নিয়ে চলে আসবে। অর্থাৎ আমাদের হেডার ডট পিএসপি ফাইল এখন আছে, এর মধ্যে যা কোড আছে সবগুলোই সেখানে নিয়ে চলে। ওকে, তাতে কি হচ্ছে আমাদের দেখেন, বুঝতে পারছে, আলাদা আলাদা হেডার অংশ নিয়ে গেলাম। তারপরে এবার ফুটার অংশ আমরা নিয়ে যাব, অর্থাৎ এই যে ফুটার অংশ আমাদের এই যে এখান থেকে কন্টেন্ট ফুটার, এই এতটুকু। তো এতটুকু এখানে কাট করব, কাট করে আমি এখানে আরেকটা ফাইল বানাবো, নাম দেব ফুটার ডট পিএসপি, ফুটার ডট পিএসপি। তো এবার এটাকে ওপেন করব, এটাকে ওপেন করে এর মধ্যে কোডটুকুন রেখে দেবো। এবার এটাকে লিংক করাবো কিভাবে, ইন্ডেক্স ডট পিএসপি তে এখানে জাস্ট আমরা এক ফাংশন লিখবো, নাম হচ্ছে গেট ফুটার। ওকে, তো এইভাবে আমাদের কাজগুলো করতে হবে। ঠিক আছে, তো এবার যদি আমি সাইটটাকে রিলোড দিই, দেখি যে ঠিকঠাক মতো আমাদের পাচ্ছি কিনা, অর্থাৎ হেডার ফুটার যে আমরা আলাদা করলাম ঠিকঠাক মতো লিংক পাচ্ছি কিনা। দেখেন ঠিকঠাক মতোই পাইছি, কোনো চেঞ্জ নাই। যে হেডার, এটা হেডার, এটা ফুটার, দেখছেন? এবার আমরা এই সাইড বারটাকেও যদি আলাদা করতে চাই, এই যে সাইড বার, এটাও যেহেতু কমন, এটা চেঞ্জ হচ্ছে না, খালি কন্টেন্ট গুলো চেঞ্জ হচ্ছে। তো এটাকেও আমরা আলাদাভাবে রাখতে পারি। কিভাবে, এখানে দেখেন সাইড বার কতটুকু,
সাইড বার হচ্ছে সাইড বারটা হচ্ছে এই যে সাইড বার কন্টেনার, এই যে সাইড বার, এই যে মেনলি হচ্ছে সাইড বার কন্টেনার, এইটা থেকে কাজ করতেছে এই যে সাইড বার কন্টেনার। তো এখান থেকে আমি এই যে সাইড বার কন্টেনার এতটুকুকে বাদ দিয়ে দিতে পারি, এখানে রাখবো না, কাট করে ফেললাম। কাট করে কি করলাম, এখানে আবার একটা ফাইল বানাবো, নাম দিব সাইডবার ডট পিএসপি, সাইডবার ডট পিএসপি। তো এবার এটার মধ্যে আমি এই যে যেগুলো কাট করলাম এখানে রেখে দেবো। হ্যাঁ, দেন এবার এখানে তাহলে কিভাবে পাওয়াবো, এই জায়গায় জাস্ট লিখবো এবার গেট সাইডবার, তাহলে সেটা সাইডবার ডট পিএসপি থেকে পাবে এখানে। ওকে, সো দেখেন আমাদের এই কোডটুকুন তাহলে কত ছোট হয়ে গেল, এবার আমরা গুছালো হয়ে গেল, এবং আমরা এবার হেডারের কোড কতটুকু হেডার ডট পিএসপি তে গেলেই পাবো, সাইড বার নিয়ে কাজ করতে গেলে সাইড বার ডট পিএসপি তে গেলেই পাবো, ফুটার নিয়ে কাজ করতে গেলে ফুটার ডট পিএসপি তে গেলেই পাবো, আমাদের সুবিধা হয়ে যাচ্ছে। ওকে, আলাদা করে ফেললাম। তো এবার আমরা যদি রিলোড দিই দেখি সাইড বারটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা, রিলোড দেন, এই যে ঠিকঠাক মতোই ওখানে আছে। ওকে, আমাদের কাজ হয়ে গেছে। এবার আমরা আলাদা আলাদা ভাবে কাজগুলো করব, ফাংশন গুলো বসাবো, তারপরে যে এটা ডাইনামিক করব, এটা ডাইনামিক করব, এগুলো সবকিছু করব। ওকে, তো এখন স্টেপ বাই স্টেপ শুরু করি। এবার আমাদের হেডার অংশে যেতে হবে, যেহেতু এটা নিয়ে কাজ করতে যাচ্ছি, এটাকে ডাইনামিক বানাবো, এটাকে ডাইনামিক বানাবো, মেনুটাকে ডাইনামিক বানাবো। সো আমাদের এই এতটুকুনের কোড কোন ফাইলে রাখলাম, হেডার ডট পিএসপি তে রাখলাম না? তো এবার আমরা হেডার ডট পিএসপি তে চলে যাব, হেডার ডট পিএসপি। সো এখানে বেসিক্যালি প্রথমে আমাদের কাজ, একটা থিম বানানোর আগে আমরা যে তিনটা কন্ডিশন দিয়েছিলাম, যে হেড শেষ করার আগে, হেড শেষ করার আগে আমাদের কোন ফাংশন ইউজ করতে হবে, এটা লিখে ফেলি এখানে, পিএসপি ডাব্লিউপি হেড। এগুলো কিন্তু সবই বেসিকে দেখাইছি, সব এগুলো দেখাইছি, যারা করেনি তারা এখন সোশ্যাল ফুল দেখবে চোখে। তারপরে বডির মধ্যে এখানে আমরা কি দিব, বডি ক্লাস। আপনাদের ক্লায়েন্ট কিন্তু এরকম টেমপ্লেট দিয়ে দিবে, আরো বড় বড় টেমপ্লেট, হ্যাঁ, প্রিমিয়াম টেমপ্লেট দিবে, ওগুলো জানতে হবে। তো আমরা কিনে ওগুলো শিখবো, আমরা যে থিম করছি ওগুলা আমরা প্রজেক্ট বেজ একদম থিম ফরেস্টের যে টেমপ্লেট গুলা ওগুলা নিয়ে কাজ করবো, বড় বড় অনেক বড় বড় টেমপ্লেট, যেগুলো করতে 1 মাস 1.5 মাস লেগে যায়। হুম, এরকম। আচ্ছা, একটু ওয়েট, আমার একটা ফোন আসছে, কি বলে। ওকে, সো এই যে বডি ক্লাস এখানে বসালাম, কেন বসালাম বা কি এটার কাজ, এটা কিন্তু বেসিকে দেখাইছি, দেখেনি। তারপরে আমাদের হেডারের কাজ শেষ, এবার ফুটারে চলে যাবো। ফুটারের মধ্যে আমি একটা কথা বলছিলাম যে একটা ফাংশন আপনাকে বসাতে হবে এই যে বডি ট্যাগ শেষ হওয়ার ঠিক আগে, তাই না? তো এখানে কি লিখবো, ডাব্লুপি ফুটার। কি এখন কি চোখে সর্ষের ফুল দেখতেছেন নাকি আপনারা? এগুলো প্র্যাকটিস করেন নাই কেউ? এগুলো কি বুঝতেছেন না কি বসাচ্ছি না বসাচ্ছি, কি করতেছি? সো ডাব্লিউপি ফুটার এখানে বসালাম, কেন বসালাম এগুলো বেসিকে দেখাইছি, এটা নিয়ম, প্রত্যেকটা টেমপ্লেটে আপনাকে 3টে কাজ করে ফেলতে হবে। এবার যদি রিলোড দিই এখানে একটা ড্যাশবোর্ড আসবে। ওকে, এবং আমাদের এখন যে প্লাগইন গুলো আমরা ইউজ করব সাপোজ এই থিমের মধ্যে, সেগুলো পারফেক্টলি আমাদের কাজ করবে। আচ্ছা, এবার আমরা আস্তে আস্তে ডাইনামিক করা শুরু করি এখান থেকে।
এখান থেকে ডাইনামিক করা শুরু করে। এটা কি হবে? টাইটেল। এটা ট্যাগ লাইন, অর্থাৎ এই দুইটা জিনিস এই যে এখান থেকে শো করবে জেনারেল থেকে, অর্থাৎ এই যে এখানে এবং এখানে এই দুইটা জায়গা থেকে শো করবে এখানে। ওকে, সো আমরা এবার হেডার ডট পিএসপি তে যাব, যে দেখবো যেটা কোথায় আছে। এই যে দেখেন এখানে এই যেটা। ওকে, আর এই যে এটা হচ্ছে ট্যাগ লাইন। আচ্ছা, তো আমাদের এই যে এটা কন্টেন্ট, এই কন্টেন্টটাকে এবার ডাইনামিক করেন। সো ডাইনামিক করব কিভাবে? কি ফাংশন লিখলে আসবে ওখান থেকে? এবার আপনারা বলেন, এখানে কি ফাংশন লিখলে এখান থেকে শো করবে? এখানে যা লিখবো এটা এখানে শো করবে। কি ফাংশন লিখলে? প্রথম যেদিন ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শুরু করি তো সেই দিনই দেখাইছি। কি ফাংশন লিখলে বলেন, আর নাহলে কেউ গুগলে সার্চ দেন, দিয়েও আমাকে না হলে বলেন যে কোন ফাংশন লিখলে এটা কাজ করবে। ডাব্লিউপি টাইটেল? আপনি আবার এটা কই পাইলেন ডাব্লিউপি টাইটেল? ও গড, আপনাদের যে অবস্থা, ক্লাস ঠিক মতো করে না, ক্লাসগুলোও দেখে না, এমন করলে কেমনে হবে? ব্লগ ইনফো, সো ব্লগ ইনফোর মধ্যে কি লিখতে হয়? ব্লগ ইনফোর মধ্যে কি লিখবো তাহলে টাইটেলটা শো করবে? শুধু ব্লগ ইনফো লিখলে তো আর হবে না। ব্লগ ইনফোর মধ্যে কি লিখবো? ব্লগ ইনফোর মধ্যে টাইটেল বা নেম যে কোনো একটা কিছু লিখবো। এই জিনিসটা প্রথমের দিনই বলেছিলাম, এবং ব্লগ ইনফোর যতগুলো ফাংশন আছে সবগুলো দেখতে বলেছিলাম। ব্লগ ইনফো, দেন এটার মধ্যে কি লিখবো? নেম বা টাইটেল, তাহলে এটা ডাইনামিক হয়ে যাবে কন্টেন্টটা। সো এবার রিলোড দেন, শো করতেছে এখান থেকে। তো এখানে যদি আপনি লেখেন ওয়েব ব্যাচ, এটা লিখে এবার আপডেট দেন, রিলোড দেন, এই যে ওখান থেকেই শো করতেছে। এবার যদি এই কন্টেন্টটা চান ডাইনামিক করতে, কন্টেন্ট এটা ট্যাগ লাইন, তাহলে কি লিখবো? এই যে এখান থেকে শো করবে, এখান থেকে এখানে কি লিখবো? এটাকে বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে এখানে কি লিখবো? ব্লগ ইনফো ডিসক্রিপশন, তাই না? ডিসক্রিপশন, ওকে, নাও রিলোড। ওকে, ডাইনামিক হয়ে গেছে না? ডাইনামিক হয়ে গেছে, বোঝা গেছে? তো এগুলা না দেখলে কেমনে কি, কিভাবে কি করবেন সেটাই ভাবতেছি, যে অবস্থা আপনাদের। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, সেটা যদি টাইটেলের এখানে এবার যদি আমি ক্লিক করি, দেখেন এখানে কিন্তু index.html মানে একটা লিংক স্ট্যাটিক্যালি বসতেছে, একটা লিংক স্ট্যাটিক্যালি বসতেছে। তো আমরা চাচ্ছি যে এখানে ক্লিক করলে আমাদের সাইটের ইউআরএলটা পাবে, অর্থাৎ এই যে ইউআরএলটা, এখানে যে ইউআরএলটা থাকবে বা এই যে এতটুকু ইউআরএল পাবে, সাইটের ইউআরএল পাবে। তাহলে আমরা কি লিখবো? বা হোমের ইউআরএল আমরা পাই। তো এখানে আমরা কি লিখবো? এখানে পিএইচপি স্টার্ট করব, দেন এখানে লিখবো হোম ইউআরএল। হোম ইউআরএল নামের একটা ফাংশন আছে, হ্যাঁ, এর মধ্যে আমরা এই হোম ইউআরএল বা সাইট ইউআরএল এও লিখতে পারেন, নো প্রবলেম, জাস্ট এরকম স্ল্যাশ দিয়ে দিলেই
এটা হোমের লিঙ্কটা পাবে। এবার ডিলিট করে দিই। আচ্ছা, এবার এখানে একটা রিলোড দেন, এই যে এই লিঙ্কই পাচ্ছে, বুঝছেন? আর অন্য লিঙ্কে যাচ্ছে না, এই লিঙ্কটাই পাচ্ছে, ডাইনামিক হয়ে গেছে। আমরা যদি এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করি তাহলে বুঝতে পারবো যে এখানে কি কি অ্যাড হয়েছে এর মধ্যে। কই, এর মধ্যে তো কিছুই অ্যাড হয় নাই। আচ্ছা, এখানে ইকো করতে হবে, ইকো করেন এটাকে, ইকো, রিলোড দেন। এবার এই যে এবার শো করতেছে, হ্যাঁ এবার পাইছে হোমের ইউআরএল। ওকে, তো এখানে ক্লিক করলে ওই ইউআরএলটাতেই আসছে, এই যে পাইছে। ঠিক আছে, তো প্রত্যেকটা ফাংশন অ্যাপ্লাই করে আমরা এগুলাকে ডাইনামিক। তো আপাতত আজকে আর কিছু করাবো না, আপনাদের যে অবস্থা তাতে করুণ অবস্থা, এগুলা না করলে হবে না। আর পিএসপি আমরা গতদিন হচ্ছে কি করছিলাম, ডাটা ধরা, তাই না? আমরা ডাটাবেস নিয়ে হচ্ছে কিছু ভিডিও দিব আপনাদের। ডাটাবেস অর্থাৎ সূত্র, এক কথায় সূত্র আপনাকে এখন একটু মুখস্থ করতে হবে। তো ওই ভিডিওগুলো আমি দিয়ে দিব ওগুলা। আর এই যতটুকুন আমি হচ্ছে করালাম, এই টেমপ্লেটটাও আমি দিয়ে দিচ্ছি। ভালো মতো যা যা করছি এভাবেই করবেন, একবার দুইবার করে করলেই তো এগুলা ক্লিয়ার হয়ে যাবে। একবার দুইবার করে যদি প্র্যাকটিস করেন তাহলে তো বুঝে যাবেন যে কিভাবে এগুলা কাজ করতেছে নিজে নিজে। ভিডিও দেখবেন আর করবেন, ভিডিও দেখবেন আর করবেন। তো সামনের দিন আমরা এই যে মেনুটাকে হুবহু এই ডিজাইনে ডায়নামিক করব, এবং বাকি যে জিনিসপত্রগুলো আছে এগুলো সবই ডায়নামিক্যালি আসবে, প্রত্যেকটা জিনিসই। ঠিক আছে, এই টেমপ্লেটটাও আমি দিয়ে দিচ্ছি। আজকে যতটুকুন করালাম এই এতটুকুন প্র্যাকটিস করবেন ভালো মতো। আর আমি হচ্ছে ডাটাবেজ নিয়ে কাজ করাবো, তো ডাটাবেজের জন্য কিছু ভিডিও দিচ্ছি, ওই ভিডিওগুলো দেখবেন। ঠিক আছে, একটা টেমপ্লেটই করতে পারছে না, আরো টেমপ্লেট দিয়ে। ওকে।